বিরামহীন সাপ্তাহিক সংস্কৃতি হাটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য সরকার সংস্কৃতি ধরে রাখার বিষয়ে সচেষ্ট বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সাপ্তাহিক সংস্কৃতি হাটকে সর্বভারতীয় স্তরে পৌঁছে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। রবিবার ৭২তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে বৈশাখে বাংলার প্রথম পর্বে নববর্ষ উৎসব উদযাপিত। আজি দুয়ারে হাজির বৈশাখ। বৈশাখ মানে নতুনত্ব আর নতুন সৃষ্টির চেতনার উন্মেষ। বৃক্ষরাজিতে কচি পাতার জন্মের উদ্ভাস। বৈশাখে সর্বত্র উৎসবের আবেশ। এই আবেশে ২০ এপ্রিল রবিবার নন্দননগরে দেবরামপাড়া স্থিত সেনপাড়া মাঠে সাপ্তাহিক সংস্কৃতি হাটে পালিত হল বৈশাখে বাংলার প্রথম পর্ব নববর্ষ উৎসব। কার্যত বাংলা সংস্কৃতি বলয়ের আগরতলা সংসদের উদ্যোগে এদিন ৭২তম সাপ্তাহিক সংস্কৃতি হাট অনুষ্ঠিত। নববর্ষ উৎসবে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, আগরতলা সংসদের সভাপতি নির্মল কুমার দেব, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে, বিশিষ্ট সাংবাদিক সানিধ দেব রায়, সাংবাদিক অচিন্তু ভুইয়া, পশ্চিম জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সাপ্তাহিক সংস্কৃতি হাটে আনুষ্ঠানিকতার চেয়ে উৎসব মুখরিত পরিবেশে মাটির সাংস্কৃতিক চর্চা ছিল অধিক মনোজ্ঞ এবং মনোগ্রাহী। ১৫টি নাচের দল এদিন তাদের অনবদ্য পরিবেশনায় উপস্থিত সংস্কৃতি প্রেমী সাধারণের হৃদয় মত স্পর্শ করল। একসাথে ছিল চিরাচরিত মন মাতানো ঝুমুর নাচ। অনুষ্ঠানে নিজ ভাষণে বিরামহীন সাপ্তাহিক সংস্কৃতি হাটের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুধু তাই নয়, রাজ্য সরকার সংস্কৃতিকে ধরে রাখার ব্যাপারে সচেষ্ট এবং দেশ ও রাজ্যের যে ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য এদিনের সাপ্তাহিক সংস্কৃতি হাটে এর উদাহরণও প্রমাণ মিলল বললেও তিনি জানিয়েছেন। সত্যি এখানে আজকের দেখতে দেখতে ৭২টা রবিবার আজকে নিয়ে চারটিখানি কথা নয়, নন স্টপ এই প্রোগ্রাম চলেছে এখানে। আমি অবাক হয়ে গেলাম, যেদিন আমি এসেছিলাম আমি ভাবতে পারিনি কাজটা এত সোজা নয়। আমি সেবক ভট্টাচার্য এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দেব। মাঝে মাঝে মনে হতো হঠাৎ করে কোনো কারণে যদি খেয়াল হতো যে কী জানি, মাঝে মাঝে ওর সাথে দেখা হয়, তো অনেকটা টেলোপ্যাথির মতো এই বিষয়টা চলে আসে যে কি জানি হচ্ছে। শুরু তো করে এসছে, কিন্তু এইভাবে কন্টিনিউ রাখা, আর এখানে বহু পুরনো যারা এই শিল্পকলার সাথে যুক্ত ছিল, সংস্কৃতির সাথে যুক্ত ছিল, ওনাদের সাথেও আজকে দেখা হয়ে গেল। যে সবাইকে এক করে রাখা, এবং আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু আজকে এখানে প্রমাণিত হলো। একই সাথে বাংলার সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাটকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমনকি এই সংস্কৃতি হাট যেন প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানে জায়গা করে নিতে পারে এ ব্যাপারে তিনি প্রস্তাব পাঠাবেন বলেও নিজ ভাষণে জানিয়েছেন। আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলবো, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এই যে বাংলা সাংস্কৃতিক বলয় যে অনুষ্ঠান, সেটা কেন ন্যাশনাল লেভেলে আমরা তুলে ধরবো না। তাই ভেবেছি এর একটা ভিডিও ফুটেজ নিয়ে আমি দিল্লিতে কোথাও পাঠাবো। হয়তো বা এমনও হতে পারে মন কি বাত অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি আপনাদের বিষয়ে বলতেও পারে, আমি জানি না হবে কি না। এই ধরনের অনুষ্ঠান এটা একটা আমার কাছে তো বটেই, সারা ভারতবর্ষের কাছে এটা মানে অনুসরণীয় এবং অনুকরণীয়। আগামী দিন নিশ্চয়ই আপনাদের দেখে আমাকে একটু আগে আপনাদের যে কর্ণধার উনি বলেছেন যে বহু ত্রিপুরার বহু জায়গার মধ্যে উনি এই ধরনের
প্রোগ্রাম এবং এই ধরনের অনুষ্ঠান। অনুষ্ঠানে নিজ ভাষণে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল স্মরণ করে নবজাগরণের বার্তা দিলেন বিশিষ্ট সাংবাদিক সানিধ্য রায়। ততটা বোধহয় একলা নয় এই বৈশাখ, ততটা বোধহয় একাকিত্ব বা একাকিপনের শিকার নয় এই বৈশাখ। আবার জাগবে, জেগে উঠবে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুলের এই বাংলা, এই সংস্কৃতি যা যুগ যুগ ধরে স্রোতের মতো প্রবাহিত হয়েছে, তা একা হতে পারে না। এমনি কিছু মানুষ বা আরো বহু মানুষ, আপনারা যারা আজকে এই মাঠে আছেন, আপনাদের সঙ্গে যে শিশুরা এই মঞ্চে ভূমিকা পালন করবে বা করেছে, তাদের সাহচর্যে এরা যখন বড় হবে, এদের সরাসরি প্রত্যক্ষ যোগাযোগে এই একলা বৈশাখ, এই একাকী বৈশাখ, আমার একাকী বাংলা নববর্ষ আবার সম্পূর্ণ হবে, জেগে উঠবে। এর সূচনা মাত্র ঘটল। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য। সাপ্তাহিক সংস্কৃতি হাট শুধুমাত্র নাচ, গান, আবৃত্তি পরিবেশনের জন্য নয়, সাপ্তাহিক সংস্কৃতি হাট একটি দর্শনের নাম বলেই তিনি ঐতিহ্য, ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন। সাপ্তাহিক সংস্কৃতি হাট একটি দর্শনের নাম বলে তিনি ঐতিহ্য, ঐক্য এবং সম্প্রীতির বার্তা দিলেন। করার হাট না, এই হাট আমাদের সংস্কৃতির প্রত্যেকটা বিষয়। এই হাটের মাধ্যমে মানুষের কাছে আমরা তুলে ধরি। এই হাটের মাধ্যমে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, সবটা বিষয়কে, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্যকে, বাংলার কর্মশৈলী, বাংলার জীবনগাথা, সবটা বিষয়কে মানুষের সামনে তুলে ধরি। এবং একই সাথে আমাদের সাথে যারা বসবাস করেন নৃগোষ্ঠীর মানুষ, তাদের যে সংস্কৃতি, তাদের যে খাবার দাবার, তাদের যে পোশাক পরিচ্ছদ, এটা আমাদের ভাইদের পোশাক পরিচ্ছদ, ভাইদের খাবার দাবার, ভাইদের সঙ্গীত, এই সংস্কৃতি হাটে সেই বিষয়গুলো তুলে ধরা হয়। সংস্কৃতি হাট, তাই আমরা বলছি একটা দর্শনের নাম সংস্কৃতি হাট। যেই দর্শনকে কেন্দ্র করে আমরা বাংলা সংস্কৃতিতে নব পর্যায়ের নবজাগরণ আনার ডাক দিয়েছি। শুধু তাই নয়, আগামী 12 মে 75তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন হবে বলেও সেবক ভট্টাচার্য ঘোষণা দিয়েছেন। সর্বোপরি 20 এপ্রিল বাংলা সংস্কৃতি বলয়ের 72তম সাপ্তাহিক সংস্কৃতি হাটে বৈশাখের বাংলার প্রথম পর্ব নববর্ষ উৎসব উদযাপিত। আক্ষরিক অর্থে গোটা অনুষ্ঠানকে ঘিরে উৎসব আনন্দ মুখরিত নন্দননগরের দেবরামপাড়া স্থিত সেনপাড়া মাঠ। নববর্ষ উৎসব পালনে সম্প্রীতি, সংস্কৃতি এবং নবজাগরণের হাট। গোটা অনুষ্ঠান ছিল সংস্কৃতি প্রেমী সাধারণের হৃদয় মনে ভরপুর উপভোগ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।